নিচের তথ্যের যৌগিক গড় 20.6 হলে এ এর মান কত? তো এই যে এক্স আই দেওয়া আছে, এফ আই দেওয়া আছে অঙ্কটিতে, আমাদের শুধু বের করতে হবে এফ আই এক্স আই। তাহলে তারপরে যৌগিক গড়ের সূত্র প্রয়োগ করে আমরা এর মান বের করব। তাহলে দেখো বন্ধুরা, 2024-এর জন্য এই অঙ্কটি কিন্তু দারুণ ইম্পর্টেন্ট। ভালো করে বুঝো, খুব সহজ লাগবে। এখানে লেখা আছে এফ আই এক্স আই, অর্থাৎ এক্স আর এফ গুণ করে এখানে আমাদের বসাতে হবে। 10 3 30, 15 10 150, এ আর 25, তাহলে হবে 25 এ, 25 7 175, 35 5 175। এবার কি করতে হবে? এই এক্স আই বাদ দিয়ে বাকি দুইটা যোগ করতে হবে। এবার আমি এগুলোকে যোগ করব। তো এটাকে যোগ এভাবে করতে হয়, সামেশন এফ আই লিখে এবার এগুলো সবাইকে যোগ করব। 3 এখানে 7 10, এখানে 10 20, এখানে 20 40, 5 5 10, তাহলে হলো 50। আর এখানে আমি যোগ করব সামেশন এফ আই এক্স আই, তাহলে 75 75 150, আর এখানে 200, তাহলে হলো 350, 350 এখানে হলো 530, তাহলে টোটাল হলো আমার 530 প্লাস 25 এ, এটা হলো আমার যোগফল। এবার যৌগিক গড় এখানে দেওয়া আছে 20.6, তাহলে যৌগিক গড় দেওয়া আছে যেহেতু, তাহলে আমি সূত্রটা এভাবে লিখব, এইটিকে মানে প্রশ্ন অনুসারে সূত্রটি হচ্ছে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন এফ আই ইকুয়াল টু 20.6। তাহলে দেখো, সামেশন এফ আই এক্স এখানে লেখা আছে 530 প্লাস 25 এ, আর এটা আমরা পেয়ে গেছি 50 সমান সমান 20.6। তাহলে 530 তো বসবে, প্লাস 25 এ বসে যাবে, আর এই শূন্যটার জন্য এই দশমিকটা বাদ দিয়ে দেবো, আর 20 আর 6 গুণ করলে হবে এখানে 1030। এবার কি করব, 25 এটাই পাশে থাকবে, 1030 থেকে 530 আমরা মাইনাস করে দেব। 1030 থেকে 530 মাইনাস করে দিলাম। 1030 থেকে 530 মাইনাস করলে কত থাকবে? থাকবে শুধু 500। আর ই ইকুয়াল টু 500টা উপরে, 25টা নিচে, 25 দুগুণা 50, শূন্যটা বসে গেল, তাহলে এর মান হলো 20। এই হলো অ্যান্সার। তো বন্ধুরা, কেমন লাগলো নিয়মটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাধ্যমিকের জন্য আমার এই চ্যানেলটি বিশেষ গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।